সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুদ্ধে অস্ত্র কমে যাওয়ায় উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট সহ নিহত 2। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল পুরোপুরি ব্যর্থ। গাজায় ধ্বংসস্তূপ থেকে 19 লাশ উদ্ধার, বেশিরভাগ নারী শিশু। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুদ্ধে অস্ত্র কমে যাওয়ায় উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত অস্ত্র উৎপাদন ও সরবরাহ বাড়ানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। দ্য ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি স্মারকে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি বর্তমানে তীব্র সংকটে থাকা বিভিন্ন ধরনের গোলাবারুদ দ্রুত সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার 5 আগস্ট মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেইনবার্গ প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠান। সেখানে তিনি 21 দিনের মধ্যে এমন পরিকল্পনা জমা দিতে বলেন যাতে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানো যায়। যুক্তরাষ্ট্রের দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট সহ নিহত 2। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ 2 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার 7 আগস্ট সকাল 10টার দিকে রিচফিল্ড শহরের কাছে 3 ক্রিকস রিজার্ভার এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি ভয়াবহ উইট মাউথ 2 দাবানলের দক্ষিণ পূর্ব প্রান্তের কাছাকাছি এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। দুর্ঘটনা কবলিত সিকোরস্কি S-64 স্কাইক্রেন হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের চুক্তির আওতায় হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস পরিচালনা করছিল। শনিবার 8 আগস্ট ন্যাশনাল ইন্টার এজেন্সি ফায়ার সেন্টার NIFC 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় দুর্ঘটনায় 2 ক্রু সদস্যই গুরুতর আহত হয়ে মারা যান, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল পুরোপুরি ব্যর্থ। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে, এমনটাই দাবি করেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া বক্তব্যে হাসান জাদেহ বলেন, জনগণের শক্তি এবং বাসিজ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি ইরানকে অঞ্চল ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছে। গাজায় ধ্বংসস্তূপ থেকে 19 লাশ উদ্ধার, বেশিরভাগ নারী শিশু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে। সর্বশেষ গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 19 লাশ উদ্ধার করেছে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। ভারী যন্ত্রপাতির সংকটে মূলত হাতের সাহায্যেই ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। শনিবার 8 আগস্ট 4 দিনের উদ্ধার অভিযান শেষে কারাম নামে ওই ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার কাজ তদারককারী মোহাম্মদ আবু দান জানান, গাজার পশ্চিমাঞ্চলের কারাম ভবনে টানা 4 দিন তল্লাশি চালানোর পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। এখন বিশেষায়িত চিকিৎসা কর্মী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকারী দল গাজা সিটির অন্য একটি স্থানে যাবে এবং সেখানে তল্লাশি ও উদ্ধার কাজ শুরু করবে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার জানিয়েছেন, ভারী কংক্রিটের স্ল্যাব সরানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় উদ্ধারকারীরা বর্তমানে সাধারণ ও অপ্রতুল সরঞ্জাম ব্যবহার করে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমের মাধ্যমে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। এসব ধ্বংসস্তূপ ইসরায়েলি হামলার পর সৃষ্টি হয়েছে।